সরকারের উপদেষ্টারাও কি এখন জামাত ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে? এই প্রশ্ন করা যায়। দর্শক, সত্যি সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যিনি একসময়ে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন, তিনি একটা কথা বলেছেন, সেই কথার তাফসির করব আমরা। চোরদের আর ভোট দেবেন না, উপদেষ্টা সাখাওয়াত। এটা দ্বারা কি বোঝায়? বাংলাদেশে চোরদের আর ভোট দেবেন না মানে অতীতে দিয়েছেন, আর দিবেন না, এই তো। এখন অতীতে চোর ছিল কারা? বিএনপি চোর ছিল, আওয়ামী লীগও চোর ছিল, এটা জাতি জানে। কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে যে না, বিএনপি চোর ছিল না, বিএনপি চুরি করে নাই, বিএনপি অর্থ পাচার করে নাই, বিএনপি কি দুর্নীতি করেনি, বিএনপি কি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়নি, বিএনপির সময় কি চাঁদাবাজি হয়নি, 111 সরকারের সময় কি আমরা দেখিনি যে বিএনপি কি করেছিল? যদি অনেকটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। অর্থাৎ এমনকি বিএনপি খালেদা জিয়ারা স্বীকারও করেছেন, তারেক রহমান এরা বিরক্ত হয়েছিলেন, যদিও তারেক রহমানের বিরুদ্ধেই ভয়ানক অভিযোগ ছিল আরাফাত রহমান কোকরের বিরুদ্ধে। আমি সব সত্য বলছি না, কিন্তু খাম বা তারেক, ইকবাল হাসান মাহমুদ টুকু বা এদের দুর্নীতি, এটা তো জনগণ স্বীকার করে। অতএব দর্শক, বিএনপিও চোর ছিল আর আওয়ামী লীগ চোর ছিল, এতে তো কোনো সন্দেহই নেই। এটা দ্বারা কি বোঝা যায়? যে বিএনপি আওয়ামী লীগ চোর, এদেরকে ভোট দিবেন না। এটার ব্যাখ্যা আমি এভাবেই করতে চাই। তাহলে ভোট দিবেন কাকে? চোরদের আর ভোট দিবেন না, ভোট দিবেন কাকে? এই চোর বাদ দিলে আর কারা থাকে বাংলাদেশে? জামাত ইসলামী থাকে। হ্যাঁ, দল ছোটখাটো আর অনেক আছে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের বিকল্প হিসেবে অন্য সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে সক্ষম এবং নির্বাচনে জিততে সম্ভব কে? জামাত ইসলামী। অতএব উপদেষ্টা সাখাওয়াতের যে বক্তব্য, চোরদের আর ভোট দেবেন না, এর অর্থ আমি এভাবে করতে চাই, জামাত ইসলামীকে ভোট দিন, কারণ জামাত ইসলামীতে কোনো চোর নেই, জামাতে কোনো চোর থাকতে পারে না, চোরদের স্থান হয় না। বাংলাদেশের সবচাইতে, আমি কখনোই বলছি না যে জামাত ইসলামী দুধের ধোয়া, কিন্তু যে কোনো রাজনৈতিক দলের চাইতে সৎ এবং যোগ্য জামাত ইসলাম ইন কম্পেয়ার উইথ আদার্স, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। জামাতের লোকজনের মধ্যে ত্রুটি আছে, কিন্তু তাদের চাইতে ভালো আপনি আর কাউকে দেখাতে পারবেন না। অতএব উপদেষ্টা সাখাওয়াত হোক আর যেই হোক, আপনি কাকে ভোট দিবেন, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি আলোচনা করতে বলা হয়, জামাত ইসলামের চাইতে ভালো কাউকে আপনি দেখাতে পারবেন না। আপনাকে জামাত ইসলামীকে ভোট দিতে হবে। অতএব যারা দেশের ভালো চান, দেশের মঙ্গল চান, তারা জামাত ইসলামীকে ভোট দিন। এদেশের জনগণ এখন জামাতকে চায়। আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি দর্শক আপনাদের সাথে। বাংলাদেশের একটা সেলুনে আমি চুল কাটাতে বসেছি, তখন আমার পাশের চেয়ারে একজন পুলিশ অফিসার, ঢাকার একটা থানায় দায়িত্বে আছেন। তিনি বলছেন যে জামাত ইসলামের সাথে তো বিএনপি পারবে না। কেন পারবে না? যে বিএনপি যা শুরু করেছে, মানুষ এখন জামাত ইসলামীকে চায়, এবং মানুষ মনে করে, বাস্তবতা এটাই, যে জামাত ইসলামের লোকজনই সৎ এবং যোগ্য। এই সরকারও এখন জামাতের লোকজনকেই প্রায়োরিটি দিচ্ছে, কারণ জামাতের লোকজনই সৎ। এটা হচ্ছে পাবলিক পারসেপশন। বিএনপির ভোটাররাও মুখ ফুরিয়ে নিয়েছে, এখন মানুষ জামাত ইসলামী মুখী। উপদেষ্টা সাখাওয়াতের বক্তব্যের অর্থ কিন্তু এরকমই। নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশি দিন নাই, এরপর নির্বাচন হবে, চোরদের আর নির্বাচিত করবেন না, দয়া করে চোরদের ভোট দেবেন না। অতএব বাংলাদেশে কারা চুরি করে এটা জাতি দেখেছে, বিএনপি আওয়ামী লীগ উভয় চোর। অতএব এই চোরের বিকল্প ভালো কাউকে ভোট দিন, আমরা ওই আহ্বান জানাতে চাই। দর্শক, সরকার উপদেষ্টাকে ধন্যবাদ জানাই এরকম সাহসী একটা কথা বলার জন্য, যে চোরদের আর ভোট দিবেন না। নানান বিষয়ে কথা বলেছেন, এবং সরকার অন্যান্য উপদেষ্টা কাকে ভোট দেওয়া উচিত বা কারা ভালো, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য নিঃসন্দেহে আপনি শুনেছেন, যে রাজনীতি করবেন কিন্তু এইটা করবেন না, তাহলে কিন্তু বাধ্য হব। এর মানে বিএনপির প্রতি চরম বিরক্ত। আওয়ামী লীগ তো হিসাবের বাইরে। এখন বিএনপির প্রতি সরকার চরম বিরক্ত, কারণ এই সরকার যে কারণে কয়েকটা সেক্টরে ব্যর্থ, সেই কারণটা মূলত বিএনপির কারণে। অতএব বিএনপির প্রতি বিরক্ত হওয়া স্বাভাবিক। আর জামাত ইসলামী সরকারকে বিব্রত করার মতো কোনো কাজ করছে না, বরং সরকারকে সফল করার মতো কাজ করছে। অতএব আপনি নিরপেক্ষ এবং সঠিক দৃষ্টিভঙ্গিতে যদি বিষয়টা বিশ্লেষণ করেন, পর্যবেক্ষণ করেন,
যে কোনো বিবেকমান মানুষ কথা বলতে বাধ্য হবে যে আগামী নির্বাচনে আপনি জামাত ইসলামীকে ভোট দিন, এই আহ্বানই জানাবে। আমরাও এই আহ্বান জানাচ্ছি।